আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল 7টা বেজে গেছে, আমার কাজ শুরু। 6টায় উঠেছি, কাজটা শেষ করে আসলাম। সব শেষ করতে পারিনি, কিছুটা সমাপ্ত রয়ে গেছে, ফাঁকে ফাঁকে করবো। তো সকালবেলা বাচ্চারা ঘুমে, এই সময় একটু কাজ করতে মজা হয়, টেনশন থাকে না। আর 10টা পর্যন্ত ঘুমাবে, আর এই সময়টায় আমি আমার কাজটা করতে পারবো। তো আজকে যার জন্য ভিডিও করছি, যার স্বামী নেই তার কেউ নেই, এমন কথার ভিত্তি নেই আমি বলছি। হ্যাঁ, পৃথিবীর সবাই একটা প্রচলনে আছে, একটা কথার প্রচলন চালায়, যেটা হলো যার স্বামী নেই তার কেউ নেই। নারীদেরকে ছোট করে রাখা হয়েছে, পুরুষের উপর নির্ভর করে রাখা হয়েছে, ঠিক আছে? আর আমি এখানেই প্রতিবাদ জানাই, কখনো এই কথাটা সত্য না। যার স্বামী নেই তার কিছু নেই, এই কথাটা যদি সত্য হয়, তাহলে স্বামী ডিভোর্স দেয় কেন? যার কিচ্ছু নেই, তাহলে স্বামী কেন ডিভোর্স দিবে? স্বামী যদি জানেই, পুরুষ যদি জানেই যে আমি ছাড়া নারীর কেউ নেই, তাহলে তাকে ডিভোর্স দেয় কেন? এখন বলতে পারেন অনেক দোষ থাকে। হ্যাঁ, পুরুষের তো অনেক দোষ থাকে। পুরুষ ছেড়ে যায় না কেন নারী? পুরুষ নারী ছাড়া চলতে পারে, কামাই করে খেতে পারে। নারী কেন পুরুষ ছাড়া চলতে পারবে না? অবশ্যই পারবে। তো যার স্বামী নেই তার কিচ্ছু নেই, এই কথাটা একদম মিথ্যে। স্বামী হলো ভালোবাসার মানুষ, পুরুষ হলো ভালোবাসার মানুষ। সে সাথে থাকবে, সঙ্গ দেবে, সে নারীর সব চাহিদা পূরণ করবে, এটাই। কিন্তু পুরুষ যখন চলে যাবে, মরে যাবে, সরে যাবে, তখন নারী অসহায় হয়ে কাঁদবে যে আমার আর কিচ্ছু নেই। কেন? সে তো প্রতিবন্ধী না। আমার হাত আছে, পা আছে, মাথা আছে, আমার সব কাজ করতে পারি, আমি সব বুঝি। তবে কেন পুরুষের প্রতি আমরা নির্ভর করব? পুরুষের প্রতি নির্ভর থাকবে কেন আমাদের জীবনটা? যে হ্যাঁ, সে যদি না দেয় আমি খাবো না, সে যদি না আনে আমি পাবো না, সে যদি না নেয় আমি যাব না, কেন হবে সেটা? ঠিক আছে? তো আজকে একজন অসহায় মহিলার ভিডিও দেখলাম ফেসবুকে ঢুকে, যে তার স্বামী নেই, সে ভাঙা ঘরে থাকছে, যে স্বামী ছেড়ে চলে গেছে, যার স্বামী নেই তার কেউ নেই। এখন কত পুরুষ আসবে তার স্বামী হতে, আশা দেখাবে আমি তোমার আপন হব, ওই বেটা খারাপ ছিল, সবে কি একই, মানে এক পাল্লা ওজন দাও, তারপর কি বলে দই খেয়ে চুন খেয়ে দুধ মুখ পড়েছো, সবাই কি এখন দই দেখলেও তোমার চুন মনে হবে, এরকম নানা কথা বলে ওই মহিলাকে পটায় তার স্বামী হওয়ার চেষ্টা করবে। 2 দিন ব্যবহার করে আবার তারাও চলে যাবে। কারণ পুরুষ মানে কি জানেন? কুকুরের মতো, যেখানে ময়লা পাবে, আবর্জনা পাবে, যতই দই খাওয়ান, যতই ঘি খাওয়ান, ওরা ময়লার মধ্যে চাটা দেবে, ওটা ওদের স্বভাব। ঠিক আছে? ওরা এ জায়গায় ওই জায়গায় কোথায় আছে কি, ওখানে শুধু খোঁজে, নানা জায়গায় সুযোগ সুবিধা খোঁজে, ওরা সুবিধাবাদী পুরুষ মানুষ। তো এই পুরুষ মানুষ যখন জানি আমি এত জঘন্য, কেন তার জন্য আমার মেয়েটাকে তৈরি করব, কোনো একটা পুরুষের কাছে দেবো, সে আমার মেয়েটাকে ভালো রাখবে। হতে পারে সে ভালো, কিন্তু যদি সে খারাপ হয় তখন কি করবেন? পুরুষকে তো অর্ডার দিয়ে বানাননি, আমি সবাইকে কথা বলি, তাই না? আপনার মেয়ে জামাইকে তো আপনি অর্ডার দিয়ে বানান নাই, তাহলে বুঝবেন কীভাবে সে ভালো হবে? যদি মেয়েটার লাইফটা নষ্ট হয়, যদি একটা খারাপ পুরুষ তার ভাগ্যে জোটে, আর যদি তার সন্তানগুলি ফেলে চলে যায় রাস্তায় ফেলে রেখে, তখন কি করবে? একজন নারী 2টা 3টা বাচ্চা নিয়ে কিচ্ছু করতে পারে না, একটা বাচ্চা নিয়েও কিচ্ছু করতে পারে না, কোথাও যেতে পারে না, তার আত্মীয় স্বজন জায়গা দেয় না, তাকে কোনো একদম ঘর ভাড়া নিতে গেলেও মানুষ হাসে যে তোমার একটা বাচ্চা আছে, বাচ্চা জ্বালাবে, কেউ বাসা বাড়িতে কাজ করতে গেলেও জ্বালাবে। তো তারাও কাজ দিতে চায় না যারা একটা বাচ্চা নিয়ে যায়। তো একটা বাচ্চা একটা নারীর জন্য বোঝা। বাচ্চা সম্পদ না, সন্তান সম্পদ না, সন্তান হলো বোঝা, যদি নারী দক্ষ না হয়। তো সেই জন্য সবাইকে বলছি, স্বামী না, আপনার দক্ষতা আপনার সম্পদ। স্বামী কখনো সম্পদ না। যার স্বামী নেই তার কিছু নেই, কথাটা মিথ্যা। যার দক্ষতা নেই তার কিছু নেই। তো আপনার মেয়েকে দক্ষ বানান, আপনারা নারীরা দক্ষ হন, বিভিন্ন রকম কাজে প্রতিযোগিতার লাগবেন, যে আমি কতটা দক্ষ হতে পারি, আমি কতটা সময় দিতে পারি। স্বামীর সাথে বসে বসে আড্ডা না দিয়ে কাজে সময় দেন, ঠিক আছে? স্বামীকে ভালোবাসবেন, সময় দেবেন, ঠিক আছে। কিন্তু অনেক মহিলারা আছে, স্বামী ঘরে আসলে আর হাতে কাজ ওঠে না, সারাক্ষণ স্বামীর সাথে প্যাঁচ লাগায় বসে থাকে। হ্যাঁ, তো এই স্বামী তো বেইমানি করে। কজনের স্বামী ভালো থাকে বলেন? কজনের গায়ে লেখা আছে যে আমি ভালো থাকবো আজীবন? কজন স্বামী দলিলপত্রে সাইন করে দিয়েছে যে আমি কোনোদিন খারাপ হব না, আমার সাথে তুমি বসে থাকো, আমি কোনোদিন মরবো না, আমি কোনোদিন অসুস্থ হব না, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো, তুমি যা চাও সব দেবো। এটাই যদি হতো তাহলে আজকে বাংলাদেশের অবস্থা এমন হতো না। আজকে ঘরে ঘরে ডিভোর্সি মেয়ে, ঘরে ঘরে অশান্তি, কেউ আত্মহত্যা করছে, যৌতুকের জন্য অনেক পুরুষরা মারছে, পিটাচ্ছে, পুড়ছে, মেরে ফেলছে, আলাদা বিয়ে করছে।
আমার এক উদ্যোক্তা সেদিন আসছে কাজ শিখবে, তার স্বামী পাঠিয়েছে, আমি তোকে ডিভোর্স দিব, নতুন করে একটা বিয়ে করবো, তুই গিয়ে কাজ শিখে স্বাবলম্বী হ। কত মহান পুরুষ! এই পুরুষকে পিটাই মেরে ফেলতে ইচ্ছে করে না? মেরে ফেলতে ইচ্ছে করে। আমাকে যদি সরকার না দেখতো, পুলিশ না দেখতো, না ধরতো, আমি সত্যি ওই পুরুষটাকে ডেকে মেরে ফেলতাম। এতটা জঘন্য একটা নারীর জীবন, ছোট্ট একটা মেয়ে বাচ্চা নিয়ে এই মহিলা কই যাবে? কে তাকে ঠাই দেবে না কেউ? বলে তুই সুন্দর না, তোর চেহারা সুন্দর না, তাহলে বিয়েটা কেন লিখলো আল্লাহ তার কাছে তার সাথে? সে যদি এটা বুঝতো, এই পুরুষটা যদি বুঝতো যে নারীকে আমার জন্য লিখেছে, তার মানে একে আমার যত্ন করে রাখতে হবে, ওই পুরুষ কোনোদিনই আঘাত দিয়ে কথা বলতো না। তাহলে এই পুরুষ না, এটা কাপুরুষ, এটা অমানুষ। তো কে বুঝতে পারবেন, কার বোঝার সাধ্য আছে যে কোন পুরুষটা আপনার মেয়ের জন্য পারফেক্ট, কোন পুরুষটা আপনার জন্য পারফেক্ট, কীভাবে বুঝবেন? তো সেজন্য আগে সচেতন হন, স্বামীর পিছে না ঘুরে, বিয়ের চিন্তা না করে, বিয়ের ভাবনা না ভাবে, মেয়েটাকে সারাক্ষণ বিয়ের লোভ না দেখে মেয়েটাকে স্বাবলম্বী বানান। যে তোর যে স্বামী সে তোর মতো নাও হতে পারে, তোর মতো নাও ভাবতে পারে, তখন অশান্তি শুরু হবে, জীবনটা নষ্ট হবে। সো একটা বাচ্চা বানানোর আগে, বিয়ে করার আগে, নিজের জীবনটা নষ্ট হওয়ার আগে তুই নিজে স্বাবলম্বী হয়। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আর শেষবেলায় কি বলে যাচ্ছি, যার স্বামী নেই তার কিচ্ছু নেই, এই কথাটা মিথ্যে। এখন থেকে কি হবে, যার দক্ষতা নেই তার কিচ্ছু নেই। ঠিক আছে, মনে থাকবে। আজকে ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফিজ।